8 सूत्री मांगों को लेकर सीपीआईएम ने विरोध प्रदर्शन के बाद मुख्य स्वास्थ्य अधिकारी को सौंपा ज्ञापन। मिलावटी स्लाइन मामले को लेकर जलपाईगुड़ी सदर पश्चिमी क्षेत्र सीपीआईएम कमेटी की ओर से बुधवार को जिला मुख्य स्वास्थ्य अधिकारी कार्यालय के सामने विरोध प्रदर्शन किया गया। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली commitment. और 8 सूत्री मांगों का ज्ञापन सौंपा गया। सीपीआईएम के नेताओं ने कहा कि पश्चिम बंगाल की स्वास्थ्य सेवा प्रणाली मिलावटी स्लाइन के कारण चरमरा गई है। मिलावटी स्लाइन के कारण गर्भवती महिला की मृत्यु से राज्य में सभी लोग डरे हुए हैं। सरकारी अस्पतालों में गर्भवती माताओं के परिजनों को बाहर से महंगे दामों पर स्लाइन खरीदना पड़ रहा है और इसीलिए सीपीआईएम स्लाइन सहित अपनी 8 सूत्री मांगों को लेकर विरोध प्रदर्शन शुरू कर चुकी है। जलपाईगुड़ी सदर पश्चिमी क्षेत्र कमेटी ने बुधवार को जिला मुख्य स्वास्थ्य अधिकारी कार्यालय पर विरोध प्रदर्शन कार्यक्रम आयोजित कर 8 सूत्री मांगों का ज्ञापन सौंपा। आज के आंदोलन के संबंध में सदर पश्चिमी क्षेत्र कमेटी के सचिव कौशिक भट्टाचार्य ने कहा कि 10 जनवरी को मिलावटी स्लाइन के कारण हुई मातृ मृत्यु की घटना के बाद से पश्चिम बंगाल की स्वास्थ्य सेवा प्रणाली एक बार फिर से चरमरा गई है। फिलहाल सरकारी अस्पतालों में गर्भवती माताओं को दी जाने वाले स्लाइन की आपूर्ति बंद है, जिससे आम लोगों को बाजार से इसे खरीदने पर मजबूर होना पड़ रहा है। हम मांग करते हैं कि सरकारी अस्पतालों में उचित गुणवत्ता वाली स्लाइन की आपूर्ति तुरंत शुरू की जाए और इसके अलावा स्वास्थ्य विभाग में रिक्त पदों को भरने की आवश्यकता है। আমরা তো জানেন প্রত্যেকেই যে 10 জানুয়ারি গোটা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থাটার যে বেআব্রু দশা সেটা আবার উন্মোচন হয়েছে। স্যালাইন কাণ্ড নিয়ে মেদিনীপুরের যে হাসপাতাল এবং মেডিকেল কলেজ সেখানে প্রসূতি মায়েরা যে স্যালাইন পেয়ে থাকেন সরকারি ব্যবস্থাপনার মধ্য দিয়ে, সেখানে দেখা যাচ্ছে যে একের পর এক স্যালাইন সেটা হচ্ছে জাল এবং সেই সমস্ত স্যালাইন দেওয়ার ফলে বেশ কিছু প্রসূতি মা তাদের মৃত্যু হয়েছে এবং বহু মায়েরা তারা অসুস্থ হয়েছেন। এর ফলে গোটা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, জলপাইগুড়ি তার বাইরে নয়। ফলে আমরা যেখানে দেখতে পাচ্ছি জলপাইগুড়িতে, অন্যান্য জায়গায় তো বটেই, জলপাইগুড়ির কথাই বলছি, যে স্যালাইন যেহেতু হচ্ছে জাল বেরিয়েছে, হাসপাতাল দিচ্ছে না স্যালাইন। ফলে হাসপাতাল থেকে যেটা প্রাপ্য ছিল মানুষের একটু সাধারণ জিনিস স্যালাইন, সেটা পাচ্ছে না। ফলে সেটা বাইরে থেকে কিনতে হচ্ছে। ফলে বাইরে থেকে কিনতে হচ্ছে, যেটা কেনার কথা ছিল না সাধারণ মানুষদের, গরিব মানুষদের। তবে আমাদের প্রথম দাবি হচ্ছে, আমাদের একটু আগে শুনলেন আপনারা, 8 দফা দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশনে যাচ্ছি, যে এই স্যালাইন হাসপাতাল কর্তৃপক্ষকেই হচ্ছে সরবরাহ করতে হবে এবং সঠিকভাবে স্যালাইনের মধ্যে যেন পরিষ্কার একটা ব্যবস্থাপনা থাকে, ওষুধের যেন জাল যে অবস্থা সেটা যেন একটা আমাদের এই জায়গা থেকে কাটিয়ে উঠতে পারি এবং যারা এই কাণ্ডে যুক্ত তাদেরকে, প্রকৃত দোষীদেরকে চিহ্নিত না করে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ডাক্তার এবং নার্সদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। খুব সহজ কাজ, এটা খুব সহজ কাজ। এখন ডাক্তারবাবুরা এবং নার্সরা তো স্যালাইন প্রস্তুত করেন না। কারা স্যালাইন প্রস্তুত করলেন? স্যালাইনগুলো কোথা থেকে নিয়ে আসা হলো? তারা কারা দোষী? কে বরাত দিল? এই যে নানা প্রক্রিয়ায় একটা ব্যাপকতম দুর্নীতি আমরা লক্ষ্য করতে পারছি। এর আমরা সুরাহা চাই। ফলে স্বাভাবিকভাবে এর সাথে যে কথাগুলো যুক্ত থাকছে, আজকে আমাদের এখানে প্যাথোলজি একটা পেশেন্টকে কোনো কিছু টেস্ট করতে দিলে 2.5 মাস 3 মাস পরে তার রিপোর্ট আসে। স্বাভাবিকভাবেই সেই মানুষ চিকিৎসার জন্য আসেন, সেই মানুষ স্বাভাবিকভাবেই হচ্ছে বেসরকারি প্যাথোলজিতে যেতে বাধ্য হচ্ছেন। ফলে সেখানেও তার প্রচুর অর্থের প্রয়োজন হচ্ছে। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে আমাদের আইসিইউ এবং যা সিনিয়র সিটিজেনরা যারা আছেন তাদের জন্য বেড, দীর্ঘকাল ধরে আমরা বলে আসছি তাদের বেডটা বরাদ্দ বৃদ্ধি করতে হবে, বেডের সংখ্যা বৃদ্ধি করতে হবে, করা হচ্ছে না। ফলে আইসিইউ না পেয়ে তাদেরকেও হচ্ছে বিভিন্ন বেসরকারি হাসপাতালে, নার্সিংহোমে যেতে বাধ্য হচ্ছেন তারা। এবং আমরা এর সাথে সাথে যেটা রাখছি, হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি কর্মী নিয়োগের প্রশ্নে মানে একদম উদাসীন সরকার। কর্মী নিয়োগ হচ্ছে না। ডাক্তারদের অপ্রতুলতা আছে, নার্সদের অপ্রতুলতা আছে, টেকনিশিয়ানদের অপ্রতুলতা আছে। সামগ্রিকভাবে কর্মী নিয়োগের প্রয়োজনীয়তা আমরা বারবার বলছি, এটা